1 কাপ সুজি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গুঁড়া দুধ, 1 কাপ ফুটন্ত গরম পানি। 1 কাপ সুজিতে আমার 1 কাপ ফুটন্ত গরম পানি লেগেছে। পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। বেকিং পাউডার দিলাম হাফ চা চামচ, বেকিং সোডা দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। এটা একটু হালকা হয়ে যাবে যদি বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া হয়, অনেকটাই ফুলবে আর হালকা হয়ে যাবে। তিনটি ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু করে তেল ব্রাশ করে নেব। এখন আমি এর ভিতরে পাটালি খেজুরের গুড় দিচ্ছি। আপনারা না দিতে পারেন, স্কিপ করতে পারেন। এটা কিন্তু দিলে শুধুও খাওয়া যায়। আমি প্যান নিয়ে নিয়েছি, এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কিছুটা পানি। এখন একটা প্লেট দিয়ে দিলাম, এর উপরে আমি সেই পিঠাগুলো দিয়ে দিব। চুলাতে এখন আমি 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। ছিদ্রটা বন্ধ করে দিব। দশ মিনিট পর ফিরে আসলাম। আমার পিঠাগুলো একদম ফুলে গেছে আর ফেটে গেছে। দেখুন উপর দিয়ে অনেকটাই নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। মালাইটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, এখন মালাইটা আমি দিয়ে দিব। এইভাবে দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দিব, তাহলে অনেক নরম তুলতুলে হয়ে যাবে। রসটা কিন্তু এর ভিতরে ঢুকে যাবে পিঠার মধ্যে আর নরম হয়ে যাবে পিঠাটা, খেতেও কিন্তু অসাধারণ হবে। একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখুন, অসাধারণ একটি পিঠা। রোজার মাসে কিন্তু একদম কলিজা ঠান্ডা করার মতো এই মালাই পিঠাটা তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ।